ও আরাকান খান্দে যে দিল্লান কতদিন তোমার নদেকির মুখখান, ততদিন তোমার নদেকির মুখখান। সুব্রত দা যেটা বলেছেন রিসেটেলমেন্টের ব্যাপারে, তো আমরা বলবো যে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট মাস্ট বি স্টপ। কারণ ও আরাকান খান্দে যে দিল্লান কতদিন তোমার নদেকির মুখখান, ও বলে ও চলে গেছে কানাডায়। ও ভালো অপরচুনিটি পেয়েছে হয়তো, এবং সেটা তো তার লিডার, তার রিপ্রেজেন্টেটিভ এগ্রি করছে না। এবং সে যদি ধরেন তার জনগণকে, তার মানুষকে, তার কমিউনিটির মানুষকে সে যদি বলতো, 1 লক্ষ মানুষের সামনে সে যদি এই গান গাইতো, তার পিছনে হ্যামিলেনার বাসিওয়ালার মতো হয়তো ওই এই তুমরু এটা গুমদুম হয়ে লাইন ধরতো সবাই আরাকানে যাওয়ার জন্য। এখন ছেলেটা চলে গেছে কানাডায়, কিভাবে সে গান গাইবে, কিভাবে কানেক্ট করবে তার জনগোষ্ঠীকে? এবং এখানে আরো কিছু টেকনিক্যাল ব্যাপার আছে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্টের। এটা আমি ফিলোসফিক্যাল বলছি যে রিসেটেলমেন্টের একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে, এটা গেটওয়ে মনে করছে যে বাংলাদেশ থেকে কানাডা, অস্ট্রেলিয়া এন্ড আদার কান্ট্রিজ। বাট আমরা চাচ্ছি, কথা বলছি রিপ্যাট্রিয়েশন নিয়ে। সো টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে ক্যাম্পে, আমরা ক্যাম্পে যেহেতু কাজ করছি, আমি ক্যাম্পে কিছু আপনার উদাহরণ দিই যে ক্যাম্পে রিসেটেলমেন্টের কারণে এটার একটা ক্রাইটেরিয়া আছে ভালনারেবিলিটি, সো সেফটি সিকিউরিটি। তো প্রচুর মানুষ আমাদের কাছে অ্যাপ্লাই করছে নিজেকে ভালনারেবল প্রুভ করার জন্য। এটা নিয়ে কম্পিটিশন হয়েছে, এবং অনেক জায়গায় সময় দেখা যায় যে কিছু ভালনারেবিলিটি, কিছু সেফটি সিকিউরিটি সঠিক নয়। এটা আমাদের তদন্তে ইনভেস্টিগেশন করে পাওয়া গেছে। সো এই যে মানুষের মধ্যে এক ধরনের কম্পিটিশন, ভালনারেবল নিজেকে প্রুভ করার, এবং যারা যাচ্ছে এই 9 বছরে 6-7 হাজার গেছে, তাই না? বাকি যারা আছে সবাই নিজেদেরকে বঞ্চিত মনে করছে। এই যে বিশাল একটা জনগোষ্ঠী বঞ্চিত মনে করা, এটাও তো পজিটিভ কোনো কিছু না। সো আসলে রিপ্যাট্রিয়েশন হচ্ছে একমাত্র সলিউশন।